ড্রাউন, সিঙ্ক, হোপ, উইশ, হট, ওয়ার্ম, পুট, কিপ এই শব্দগুলোর অর্থ প্রায় একই রকম, কিন্তু ব্যবহারের দিক থেকে এই শব্দগুলো ভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে। তো আমরা আজকের এই ভিডিওতে এই ভিন্নতাই দেখার চেষ্টা করব যে এই শব্দগুলো ভিন্নভাবে কিভাবে ব্যবহার হয়, একই অর্থ থাকা সত্ত্বেও কিভাবে ভিন্নভাবে ব্যবহার হয় সেটাই আমরা আমাদের এই ভিডিওতে দেখব। তো দেরি না করে শুরু করি, লেটস গেট স্টার্ট। প্রথমে লিখেছি ড্রাউন, সিঙ্ক, এই দুটোর অর্থই কিন্তু ডুবে যাওয়া। ডুবে যাওয়া, এই দুটোর অর্থই ডুবে যাওয়া। তো ডুবে যাওয়া অর্থ হলেও এই দুটি কিভাবে ভিন্নভাবে ব্যবহার হয় আমরা একটু দেখে নিই। ড্রাউন হচ্ছে যদি কোনো প্রাণী ডুবে যায় সেক্ষেত্রে আমরা ড্রাউন ব্যবহার করব। আর সিঙ্ক হচ্ছে কোনো বস্তু ডুবে গেলে, বস্তু ডুবে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে সিঙ্ক। আর ড্রাউন হচ্ছে প্রাণী ডুবে যাওয়ার ক্ষেত্রে। ফর এক্সাম্পল যদি বলি যে কুকুরটি ডুবে যাচ্ছে তাহলে আমরা কি বলবো? দ্য ডগ ইজ ড্রাউনিং, দ্য ডগ ইজ ড্রাউনিং। অথবা যদি বলি যে বিড়ালটি ডুবে যাচ্ছে, দ্য ক্যাট ইজ ড্রাউনিং। তাহলে এইভাবে আমরা ড্রাউন দিয়ে প্রাণীর ক্ষেত্রে ব্যবহার করব। তারপরে সিঙ্কিং, ফর এক্সাম্পল যদি বলি বোটটি ডুবে যাচ্ছে তাহলে কি বলবো? দ্য বোট ইজ সিঙ্কিং। অথবা দ্য শিপ ইজ সিঙ্কিং। তাহলে বস্তুর ক্ষেত্রে আমরা কি করব? সিঙ্ক ব্যবহার করব এবং প্রাণীর ক্ষেত্রে ড্রাউন ব্যবহার করব। তারপরে লিখেছি হোপ এবং উইশ। এটা এই দুটার অর্থ প্রায় একই রকম। হোপ হচ্ছে আশা আর উইশ হচ্ছে ইচ্ছা। তা এখন পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে হোপ হচ্ছে বাস্তব কোনো আশার ক্ষেত্রে হোপ ব্যবহার হয়, অর্থাৎ বাস্তবতার ক্ষেত্রে। বাস্তবতার ক্ষেত্রে হচ্ছে হোপ। আর উইশ হচ্ছে অবাস্তবতার ক্ষেত্রে, অবাস্তব কোনো কিছু চিন্তার ক্ষেত্রে বা আশার ক্ষেত্রে আমরা উইশ ইউজ করব। ফর এক্সাম্পল যদি বলি আই হোপ টু পাস দ্য এক্সাম, আই হোপ টু পাস দ্য এক্সাম, আমি আশা করছি যে এই এক্সামে আমি পাস করব। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু বাস্তবতা রয়েছে বা বাস্তব, সেক্ষেত্রে আমরা হোপ ইউজ করব। আর উইশ হচ্ছে অবাস্তব, আই উইশ আই কুড ফ্লাই। এখানে কিন্তু অবাস্তব কোনো কিছু ইচ্ছা বলছে যে আমার ইচ্ছা আমি যদি উঠতে পারতাম, সেক্ষেত্রে আমরা কি বলবো, কি করব? উইশ ইউজ করব। আর বাস্তবতার ক্ষেত্রে হচ্ছে হোপ ইউজ করব। তারপরে লিখেছি হট এবং ওয়ার্ম। হট এবং ওয়ার্মের দুটার অর্থই হচ্ছে গরম, গরম। এখন কথা হচ্ছে হট এবং ওয়ার্ম আলাদাভাবে কিভাবে ব্যবহার হয়। হট হচ্ছে অনেক বেশি গরম, গরমের ক্ষেত্রে হট। আর ওয়ার্ম হচ্ছে অল্প গরমের ক্ষেত্রে। অর্থাৎ একটা জিনিস বেশি গরমের ক্ষেত্রে আমরা হট ইউজ করব, আর অল্প গরমের ক্ষেত্রে ওয়ার্ম ইউজ করব। ফর এক্সাম্পল যদি বলি যে স্যুপটি অনেক গরম ছিল, দ্য স্যুপ ওয়াজ ভেরি হট, দ্য স্যুপ ওয়াজ ভেরি হট, এই স্যুপটি অনেক গরম ছিল। যদি বলি দিনটি বেশ গরম ছিল তাহলে আমরা কীভাবে বলবো? দ্য ডে ওয়াজ ভেরি ওয়ার্ম, দিনটি বেশ গরম ছিল বা অনেক গরম ছিল। এখান থেকে কিন্তু দিনের ক্ষেত্রে অল্প গরম প্রকাশ করছে, আর স্যুপের ক্ষেত্রে অনেক বেশি গরম প্রকাশ করছে। তাহলে অনেক বেশি গরম হলে হট, আর ওয়ার্ম হচ্ছে অল্প গরমের ক্ষেত্রে। তারপরে লিখেছি পুট এবং কিপ। এই দুটার অর্থ কিন্তু রাখা, কোনো কিছু রাখা। তাহলে পুট আমরা কোথায় ইউজ করব এবং কিপ আমরা কোথায় ইউজ করব? পুট হচ্ছে অল্প সময়ের জন্য কোনো কিছু রাখলে, অল্প সময়ের জন্য, অর্থাৎ ক্ষণিকে কোনো কিছু রাখলে আমরা পুট ইউজ করব। আর দীর্ঘ সময় হচ্ছে কিপ। তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, পুট দ্য মোবাইল অন দ্য টেবল, পুট দ্য মোবাইল অন দ্য টেবল, মোবাইলটি কি টেবিলের উপরে রাখো। এক্ষেত্রে আমরা পুট ইউজ করতে পারি। আর আমরা কিপের ক্ষেত্রে এভাবে ব্যবহার করতে পারি যে কিপ ইন টাচ উইথ আস, কিপ ইন টাচ উইথ আস, আমাদের সাথে থাকুন বা দীর্ঘ সময় আমাদের সাথে থাকুন, এরকম একটা অর্থ আসে। তাহলে আমরা পুট এবং কিপ এইভাবে অল্প সময় এবং বেশি সময়ের জন্য ইউজ করতে পারি। তাহলে এই শব্দগুলো আমাদের এইভাবে ব্যবহার করলে বা এইভাবে যদি আমরা ব্যবহার করা শিখি তাহলে আশা করি এই শব্দগুলো আমরা আর ভুল করব না ব্যবহারের ক্ষেত্রে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।